আজ আমি দুটো রাগ নিয়ে আলোচনা করব। এক হচ্ছে লুপ্ত প্রায়, যার কোনো বান্দিশ পাওয়া যায় না, যার বান্দিশ বলতে কেবলমাত্র রবীন্দ্রনাথের গান, এবং তার চাইতেও অথেন্টিক যদি কোনো বান্দিশ হয়ে থাকে সেটা হচ্ছে লালন গীতি। পুরনো যে কোনো গানে এই ঝিঝিট পাওয়া যায়। আজকে যদি আমরা রবীন্দ্রনাথের গান দেখি, এই ঝিঝিট ভর্তি ভর্তি পাবো। আর আরও পাবো, যেমন অতুল প্রসারিতে আমি বাঁধিনো তোমার তীরে তরণী আমার, এই গানগুলোতে এই ঝিঝিট স্পষ্ট, মানে এইটুকু বোঝা যায় যে বাংলায় একটা সময় এই ঝিঝিট রাগের বহুল প্রচলন ছিল, বহুল প্রচলন। আজকে আমরা যাকে ঝিঞ্ঝটি বলে চিনি সেটাও প্যারালালি এক্সিস্ট করতো, কিন্তু তার চেয়ে তো বাংলা গানে যেটা বেশি এক্সিস্ট করতো সেটা হচ্ছে এই ঝিঝিট, যাকে কখনো ঝিঞ্ঝটি বলা হয় না, যাকে ঝিঝিট বলা হয়। তো এই রাগের একটা প্রধান লক্ষণ হচ্ছে নিতে সাবমিশন, একেবারে নিতে সঁপে দেয় নিজেকে, যেটা তিলাক্কা মধ্যে দেখা যায় না। হ্যাঁ, যেটা অন্য কোনো রাগেই আমরা দেখতে পাবো না, কোনো রাগে দেখতে পাবো না। একমাত্র ঝিঝিটি এইভাবে নিতে সঁপে দেওয়া হয়। রে রে না রে 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 না এ রে রে না রে 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 না রে রে না রে রে না রে না তো এবার আসি তিলক কামোদে। তিলক কামোদ খুব পপুলার রাগা, সবাই চেনে তাকে। অনেক অ্যাগ্রেসিভ, মানে এর থেকে অনেক হা হা না রে না রে 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 না না। তো যেটা ঝিঝিটের সাবমিশ, মানে একটা সাবমিশন, যে ক্যারেক্টার একটা একদম সঁপে দিচ্ছে নিজেকে, সেটাই হচ্ছে ঝিঁঝিট। আর যেটা খুব অ্যাগ্রেসিভ, দিস ইজ তিলক কামুদ। এর সাথে আরো কিছু রাগ আছে, যেমন নিশা শাগ আছে, রে 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 এটা একটা আছে। আসলে কি, এর রাস্তা বার করতে গেলে আমাদের বন্দিশেই ফিরতে হয়, কারণ এর কোথাও কেউ গায় না, কিছু খুঁজে পাওয়া যায় না। তাই ইনস্ট্রুমেন্টাল যেগুলো হয় সেগুলো ঠিক করে মানে বোঝা যায় না, ভোকালে কি হবে হবে। তো এরা হচ্ছে কিছু লুপ্ত প্রায় রাগ। তিলক কামুদ নয়, বাকি যাদের নাম বলছি। রি রে রে না, এটা হচ্ছে ঝিঝিটের অথেন্টিক ফ্রেজ। আনা এটা হলে বোঝা যাবে ঝিঝিট। আর আর তিলক কামুদ কিনা হে না তিলক কামুদে কিন্তু কখনো হবে না। না রে 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 না না না, কাট কাট। আরে না, অনেক বেশি মিড় থাকবে ঝিঝিটে। রে না আ এই যে রে মা গা মা রে গা, এই জিনিসগুলো থাকবে, এই অনুষঙ্গগুলো থাকবে, যেটা তিলক আমাদের থাকবে না। রি রে রে না রে না, একদম অথেন্টিক ফ্রেজ এগুলো ঝিঝিটের। তবু মনে রেখো, তবু মনে রেখো, বা আরো আঘাত
সইবে আমার, সইবে আমারও আরো আঘাত। স্থায়ীটা পুরোপুরি অথেন্টিক ঝিঝিটে, বোঝাই যাচ্ছে একটার আগে কোনো ডিস্টরশন হচ্ছে না বা প্রসঙ্গান্তর হচ্ছে না। কখনো মনে হয় না যে একটা রাগ যখন একদম মানে তার কনসিস্টেন্সি মেনটেন করে যে আমিই আছি, এর মধ্যে কোনো মিসাল নেই। আরো কঠিন ক্রস নোট চলে এলো, রাগ বেরিয়ে গেল। সুরে জীবন তারে, পুরো ক্রস নোট। মনে হচ্ছে প্রসঙ্গটা তুমি ঘুরিয়ে দিলে। একটা রাগের মধ্যে যখন মানে সেটা মানে কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখন অন্য সুরে গেলে মনে হয় যেন তুমি প্রসঙ্গটা কোথাও ঘুরিয়ে দিলে, তুমি আসল কথা থেকে সরে গেলে, এরকম লাগে আমার কাছে। আবার সেটা আমার মূল প্রসঙ্গে চলে আসে। তো এই গানগুলোই হচ্ছে এই রাগটার অথেন্টিক বান্দিশ। আরও ভালো বান্দিশ আছে, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। এটা অথেন্টিক ঝিঝিট। অন্তরাটাও তাই। এই একটা গান, অদ্ভুত একটা গান, যে গানটা কখনোই রাগ থেকে বেরোয়নি। সাধারণত লালন গীতি রাগ থেকে বেরোয় না। লালন গীতি শুরু হয় যে রাগে, শেষ হয় সে রাগে। ভৈরবীতে ভর্তি, বারোয়ায় ভর্তি, ঝিঝিটও আছে ভর্তি। তো অদ্ভুত জিনিস লালন গীতি। লালন গীতি এক ধরনের বন্দিশ, মানে যেই জিনিস হিন্দুস্তানিতে পাওয়া যায় না সেই জিনিস লালন গীতিতে পাওয়া যায়। যেই জিনিস হিন্দুস্তানিতে এখন লুপ্ত সেই জিনিস রবীন্দ্রনাথের গানে পাওয়া যায়। তো এরা হচ্ছে হিন্দুস্তানের কিছু এমন এক শাখা যেগুলো এক্সিস্ট করে, কিন্তু তার এক্সিস্টেন্সকে কেউ স্বীকৃতি দেয় না হিন্দুস্তানি মিউজিক। কারণ হিন্দুস্তানি যেভাবে গাওয়া হয় এগুলো সেভাবে গাওয়া হয় না, কিন্তু হিন্দুস্তানির যে মূল রসদটা তা কিন্তু ওখানেই আছে। অনেক কিছু তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো এক্সিস্ট করতো। তো এই আর কি, রাগ তো থেকে যায়, রাগ তো কখনো যায় না, গানের মধ্যে থেকে যায়। তো এখান থেকে আমরা রাস্তা বার করি, রাস্তা বার করতে হলে। আর রাগগুলো স্পষ্ট, রাগগুলো বলছে আমি এখানে আছি, আমাকে নাও। রাগগুলো স্পষ্ট তো বলছে যে আরে আমি তো এখানে আছি রে বাবা, কে বলেছে আমি নেই, কে কোন বইতে দেখায়নি বলে আমি নেই। অনেক বইতে তো আমায় বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো অনেক অন্য বইতে এক্সিস্ট করি। আমরা এখন দেখি ঝিঝিট বলতে ঝিঞ্ঝটিই বোঝে, কিন্তু না, ঝিঞ্ঝটি যেটা এখন, অবশ্য এইটা নিয়েও অনেক আছে, আমি সেই নিয়ে আবার পরে বা ভিডিও করব। শুধু ঝিঝিট নিয়ে আমাদেরকে আলাদা করে করতে হবে। এটা ঝিঝিট একটা বিশাল বড় সাবজেক্ট, এমনই একটা রাগ যেটার কোনো একটা রূপ নয়, এটা অনেকগুলো রূপ আছে। যদিও তাদের 3-4টে নাম আছে, কিন্তু কোনটা যে কি আমি জানি না। এইটুকু বলতে পারি যে এই জিনিসগুলো এক্সিস্ট করে, কিন্তু কোনটা নূরপুরি কোনটা কসৌলি আমি বলতে পারবো না, এটা কেউই বলতে পারবে না। শুধু নামগুলো আলাদা করে জানি, কিন্তু কোনটা পাহাড়ি ঝিঞ্ঝটি, কোনটা কাসলে ঝিঞ্ঝটি, কোনটা নূরপুরি ঝিঞ্ঝটি আমি বলতে পারবো না। নামগুলো আলাদা করে জানি, সুরগুলো আলাদা করে চিনি, এবার কোনটাকে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। ঝিঝিট একটা খুব বড় সাবজেক্ট, যেমন মান্ড একটা বড় সাবজেক্ট, ঝিঝিট একটা বড় সাবজেক্ট। আমরা বলতে পারি ঝিঝিট প্রকার, এটা এটা এরকমভাবে একটা করা যায়। কিন্তু এই হলো ব্যাপার আর কি। যে রাগটার কথা না বললেই নয় সেটা হচ্ছে নট নারায়ণী, নট নট নারায়ণী, দ্যাটস আ ডিফারেন্ট রাগা। আই এম টকিং অ্যাবাউট দ্য কর্ণাটিক ওয়ান, নট নারায়ণী। সেটার সাথে ঝিঝিটের খুব ভালো মিল পাওয়া যায়। মানে যেটা ধাসারেপা হয় সেটা নিসারেপা হয় ঝিঝিটে, নাটানাড়িতে যাই ধাসারেপা, ঝিঝিটে সেটাই নিসারেপা। আমি দেখাচ্ছি কীভাবে হয়। সাপোজ দিস বন্দিশ or কৃতি,
महागणपते पालयाशु मां मायामयवल्लभपते শ্রী মহাগণপতে। এটাই যদি আমরা নি দিয়ে গাই তখন কিন্তু তো ঝিঝিটি হবে। শ্রী শ্রী মহাগণপতে পালয়াশু মাম মায়াময়বল্লভপতে শ্রী মহাগণপতে। অন্তরায় দেখা যাবে মহানট নারায়ণী নন্দন নন্দন মানিত দেব মানিত সানিপ মানিত দেব। এটা যদি করা হয় এটা হবে না। দেবকী নন্দন মহেশ্বর গুরু গুহ ভক্ত চন্দন মাতঙ্গ বদনেন্দ্রাদি বন্দন মহা। তো পব পদ পব ভম মগ গরি সরি গরি রে ಸ ಪದ ಸರಿ ಪ ಮ ಗರಿ ಸ ಪ ಸ ಸ ಮ ಪದ ಪ ಮ ಗರಿ ಗ ಗರಿ ಸ ಸ ಪ ಮ গরি সরি মরந்து বিட்டேன், মনে নেই সেরকম ভাবে। তো যাই হোক, I might be wrong, the Chitteswaram might be wrong, যাই হোক। তো ওই জায়গাটা যে বলছিলাম, তো এটা যেটাই নাটানাড়িতে ধা দিয়ে হয় সেটাই ঝিঝিতে নি দিয়ে হয়। এবং নাটানারায়ণী যতটা না নরম, ঝিঝিট আরও বেশি নরম, অতিরিক্ত সফট একটা তুলতুলে একটা রাগ।